গাইবান্ধা জেলার একটি দর্শনীয় স্থান পীরের হাট। এই পীরের হাটে কেন মানুষ আসে এবং কোথা থেকে আসবেন তা জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে করে আসবেন ধাপের হাটে। ধাপের হাটে আসার পর 5 টাকা অটোরিকশায় ভাড়া দিয়ে আসবেন পীরের হাটে। আপনাকে নামিয়ে দিবে বটগাছতলায়। ওখান থেকে সামনের দিকে অল্প একটু পায়ে হেঁটে আসলেই দেখতে পারবেন অনেক সুন্দর একটি বিশাল ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠের সামনেই রয়েছে সেই ঐতিহ্যবাহী দরগা কিংবা বিশেষ বড় মাজার। এমন একটি অবাক করা জায়গা যা হয়তো আপনি আগে দেখেননি, কখনো শোনেননি, সেরকম জায়গায় পীরের হাটের সবথেকে বড় দরগা কিংবা মাজার বলা হচ্ছে এই জায়গাটিকে। অবাক করা বিষয়, এই জায়গাটিতে কে শুয়ে আছেন জানেন না কোনো ব্যক্তি, জানেন না তারাও যারা এখানে আপন মনে করেছে মুনাজাত, তারাও জানেন না এই জায়গাতে কে শুয়ে আছেন। মুনাজাত শেষে আপন মনে যাচ্ছে তারা পুকুর পাড়ের দিকে। এই পুকুরের পানি খেলে ঠিক হয় সমস্যা ও পূর্ণ হয় মনের আশা, এটাই বিশ্বাস করেন এখানকার দর্শনার্থীরা। তাই তো বোতলে ভরে পানি নিচ্ছেন, কেউ বা খাচ্ছেন পানি আপন মনে পুকুরের সিঁড়িতে নেমে। শত শত মানুষ রোজই আসেন এই দরগাতে কিংবা মাজারে মনের আশা পূর্ণ হয় বলে। বড় মাজার ছাড়াও পুকুরের ওপর রয়েছে আরও 3টি মাজার। এখানেই মূলত লোকজন অনেক বেশি আসে। পুকুর ঘাট নির্মাণ ও মাজারের যে কোনো কাজে বিশেষভাবে ভূমিকা পালন করেন শহীদুল ইসলাম শিপন, ইউপি চেয়ারম্যান ধাপের হাট। চেয়ারম্যানের মুখে না শোনা গেলেও লোকের মুখে খুব ভালোভাবে শোনা যায়। কোনো একজন বয়স্ক লোকের মুখ থেকে শুনবো পীরের হাটের ইতিহাস। আমরা ঘুরতে ঘুরতে এক চাচাকে পেলাম যে ছোটবেলা থেকেই এখানে আসেন। তো তার মুখেই শুনবো যে পীরের হাটের এই পুকুরের পানি মানুষ কেন খায়। চাচা বলেন যে এই পুকুরের পানি খায়, মনে করো মানুষের কোনো রোগ বালা হলে, হয়তো পেটের ব্যথা, হয়তো মাথার ব্যথা, হয়তো মনে করো ওই আরও অন্য অন্য রোগ, পেটে মনে করো জ্বালা যন্ত্রণা, মানুষের যদি কোনো ওষুধ টষুধ খেলে সেটাও একটা মনে করো ওই পানি খায়া আল্লাহ রহমত মানুষের ঠিক হয়ে যায়। এই যে বোতলে মানুষ যে পানিগুলো ভরে নিচ্ছে বা এই পানিগুলো বাড়িতে নিয়ে যায়, এগুলো মানে এরকম করেই তারা খাবে, তাই না? খাবে পানি মিশেল দিয়ে খাবে। তারপর এই পীরের হাট, এই পীরের হাট কথাটা কেন বলা হয়? এখানে কতজন পীর আছে? এখানে পীরের হাট বলা হয়, আমরা ছোটো থেকে দেখছি যে পীরের হাটটা বলা হয় যে 40 জন আছে, কিন্তু তার কেউ নাম আজও আমরা শুনিনি। মানে তার কোনো নাম আজ পর্যন্ত জানা যায়নি, মানুষের মুখেও জানা যায় নাই। যে আমার বাবা দাদা তারাও জানতে পারে নাই যে কেটা আছে, কোটে থেকে আসছে, বুঝেন নাই, তাও কেউ জানে না। এটা কতশো বছর আগের যে ইতিহাস। এখানে মানে 41 পীরের যে মাজার, এই মাজার তো আমরা 3টে দেখতে পাই, আর মাজারগুলোর কোনো মানুষ কোনো চিহ্ন তো করতে পারেনি। না, 3টি দেখতেছি, বহুদিন হেনে 3টি দেখেছি ছোটোকাল হেনে, কিন্তু আর কোনো মানুষে করে পাচ্ছে না। মনে করো একজন লোক সামনে ছিল, সামনানের পরে মনে করো এই যে তাই আবার নতুন করে এগুলো সংস্কার করতে, নতুন করে আবিষ্কার করছে। এই জায়গাতে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে, এরকম কোনো আছে যে কত দূর থেকে মানুষ আসে? বা এই মাজারে না হলেও বহু দূর থেকে আসে, গাইবান্ধা, কঞ্চিবাড়ি, ফুলছেরি, তারপরে এদিকে কামদে, তারপরে মনে করো আর কি মাঝখান পর্যন্ত অনেক মানুষজন আসে এই মনে করো মানাসিনে করে, হয়তো মানুষের সুবিধে হয়, এই সুবিধার কারণে হয়তো মানুষজন আসে। আচ্ছা, ধন্যবাদ চাচা এই কথাগুলো মানুষকে বলার জন্য। হয়তো আপনারা অনেক কিছু